5ই আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশন থেকে সেই সংস্কার প্রক্রিয়ার থেকে এই 11 দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম উনি করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই 11 দলীয় জোট আজকে একত্রিতে নির্বাচন করতে পারছে। আজকে এই 14 গ্রামের জনগণ প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। তিনি সংসদে গিয়ে শুধু 14 গ্রামের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন। প্রিয় জনগণ, প্রিয় 14 গ্রামবাসী, একটা কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার, এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 14 গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং শুধু এই 14 গ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণ অভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা তাহের ভাইয়ের সাথে আছেন? ইনশাআল্লাহ তাহের ভাইকে আমরা সংসদে পাঠাবো। 11 দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক
চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই বিশাল জনসভার সভাপতির বক্তব্য